হ্যালো। তো আমার এই ভিডিওটা তাদের জন্য যারা মেকআপ তো পছন্দ করো কিন্তু খুব বেশি হেভি মেকআপ পছন্দ করো না। তো তাদের জন্য রয়েছে এই সিম্পল মেকআপটা। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নিই খুব কম সময়ে এবং খুব কম খরচে কিভাবে মেকআপ করা যায়। চলো স্টার্ট করা যাক। তো আমি এখানে ভালোভাবে মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এইবারে আমি টোনার হিসাবে ইউজ করব ডাবার গুলাবারি এই রোজ ওয়াটারটা। টোনারের কাজ হলো আমাদের স্কিনকে হাইড্রেট রাখা, স্কিন টেক্সচার স্মুথ করা। এইটা আমি স্কিনে 2-3 মিনিট অ্যাবজর্ব হতে দেবো। দেন আমি ইউজ করব প্রাইমার, যেটা বেসিক মেকআপের আগে অবশ্যই ইউজ করা উচিত। এখানে আমি অপশানে রেখেছি দুটো প্রাইমার। তো প্রথমেরটা হচ্ছে ইনসাইডের এই 3-in-1 প্রাইমারটা। এইটা হচ্ছে মার্সের পোর কিওর প্রাইমার। যেহেতু আমার স্কিন ভীষণ ড্রাই সেন্সিটিভ, তাই আমি এখানে ইউজ করছি মার্সের এই পোর কিওর প্রাইমারটা। যে কোনো জিনিস খুব বেশি পরিমাণে নেবে না, চেষ্টা করবে অল্প পরিমাণে ইউজ করার। মেকআপ যেখানে বেশি সেট হয় সেই এরিয়াগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। দেন আমি এটাও স্কিনে 2-3 মিনিট মতো রাখবো। দেখো, ময়শ্চারাইজার হিসেবে তোমরা অনেক কিছু ইউজ করতে পারো তোমাদের স্কিন টাইপ হিসেবে। ময়শ্চারাইজার হচ্ছে একটা দারুণ ইম্পর্টেন্ট পার্ট স্কিনের। তো সবার স্কিন তো সমান না, সবার স্কিন আলাদা আলাদা টাইপের। তো চেষ্টা করবে তোমরা তোমাদের স্কিন টাইপ হিসেবে ময়শ্চারাইজার ইউজ করার। আমি কিছু সাজেশন দিতে পারি। ফার্স্টে আছে জয়ের স্কিন ফুডসের এই ময়শ্চারাইজারটা। এটা সব রকম স্কিন টাইপের জন্য ভীষণ ভালো। দেন নেক্সটে আছে জয়েরই হানি অ্যান্ড অ্যালমন্ডসের এই ক্রিমটা। এইটাও সব রকম স্কিনের জন্য ভীষণ ভালো ওয়ার্ক করে। যেহেতু আমার স্কিন ভীষণ ড্রাই সেন্সিটিভ, তো আমার স্কিনে একদমই কিছু শ্যুট করে না। এত সেন্সিটিভ যে বুঝতে পারছো, রোদের আলো লাগা মাত্রই সেখানে র্যাশ এবং পিম্পল শুরু হয়ে যায়। তো আমি এখানে ইউজ করি লরিয়েলের এই গ্লাইকোলিক ব্রাইট ডে ক্রিমটা। যেহেতু আমি এই লরিয়েলের গ্লাইকোলিক ব্রাইট ডে ক্রিমটা ইউজ করি, তো আমি এখানে ইউজ করছি জয়ের এই হানি অ্যান্ড অ্যালমন্ডসের এই ময়শ্চারাইজারটা। এটাতে কিন্তু সানস্ক্রিনও রয়েছে। খুব বেশি পরিমাণে নয়, জাস্ট এইটুকু। তোমরা যদি রোদে কোথাও বেরো তো এইটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ তোমরা জয়ের স্কিন ফুডসের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো। কোনো প্রোডাক্ট ইউজ করার পর চেষ্টা করবে সাথে সাথে কোনো প্রোডাক্ট ইউজ না করার। এতে কিন্তু স্কিনটা কেকি হয়ে যায়। দেখো, খুব বেশি ফেয়ার স্কিনের জন্য ফাউন্ডেশন দরকার পড়ে না। তো সেক্ষেত্রে আমি যেহেতু বলেছি মেকআপ মানে গাদা গাদা প্রোডাক্ট ইউজ করা, এমনটা কখনো নয়। তোমাদের স্কিন টাইপ বুঝে কিন্তু তোমরা অবশ্যই মেকআপ করো। সবার দেখা দেখি এই গাদা গাদা ফাউন্ডেশন, গাদা গাদা কনসিলার, ব্লাশ, ব্লা 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 এসব ইউজ করার কোনো দরকার নেই। তোমরা তোমাদের স্কিন টাইপ বুঝে মেকআপ করো। সবার মতো করার কোনো দরকার নেই, কারণ সবার স্কিন টাইপও আলাদা, সবার চয়েসও আলাদা। সো দেন আমি ইউজ করছি এই মেবলিনের ফিট মি 128 শেডটা। এই শেডটা সব রকম স্কিন টাইপের জন্য খুব ভালো ওয়ার্ক করে। তো আমি কিন্তু ডিরেক্ট কখনো এটা অ্যাপ্লাই করি না। এটা আমি সবসময় ময়শ্চারাইজারের সঙ্গে ইউজ করি। যেহেতু আমি ময়শ্চারাইজার অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, তাই আমি এইটার সঙ্গে লরিয়েলের ওই গ্লাইকোলিক ব্রাইট ডে ক্রিমটা যেটা আছে সেটা ইউজ করব। জাস্ট আমি এইটুকু পরিমাণে নিয়েছি। এইটাও খুব অল্প পরিমাণে। যখন এইরকম একটা বেজ কালার হয়ে যাবে, দেন তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করতে পারো। স্পেশালি যাদের আন্ডার আয়ে ভীষণ ডার্ক সার্কেল রয়েছে, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু ইউজ করবে। যাদের খুব ফেয়ারি স্কিন তাদের জন্য বেশি বেশি ফাউন্ডেশন আমার পার্সোনালি পছন্দ হয় না। এবার সেটা পার্সোনাল, তাদের চয়েস, তারা কিভাবে মেকআপ করবে। বাট আমি লাইট মেকআপ অলওয়েজ প্রেফার করি। আমার ক্ষেত্রে মনে হয় এই হাতে বেশি কমফোর্টেবল। তো আমি কোনো রকম ব্রাশ বা স্পঞ্জ ইউজ করছি না এখানে। দেখো, তোমরা ভালোভাবে দেখে নাও মেকআপটা কত ভালোভাবে সেট হয়ে গেছে।
এখানে আমি ইউজ করব মার্সের এই ব্যানানা লুজ পাউডারটা। যাদের কাছে এটা আছে তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। আদারওয়াইজ তোমরা পাউডারও ইউজ করতে পারো। যাদের খুব ফর্সা স্কিন তারাও এটা ইউজ করতে পারো। আদারওয়াইজ যাদের ভীষণ ডার্ক স্কিন টোন তো তারা মার্সের এই ব্যানানা লুজ পাউডারটা কিন্তু অবশ্যই ট্রাই করো। এটা খুব সুন্দর যায় স্কিন টোনের সঙ্গে। সেটটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা সব রকম স্কিন টোনের দারুণ সেট হয়। জাস্ট অল্প একটু পরিমাণে নেবে আর ডাস্ট অফ করে দেবে। আগে প্রেফার করবে যেই সমস্ত এরিয়াতে ডার্ক সার্কেল রয়েছে সেইগুলোতে অ্যাপ্লাই করার, কারণ গরমকালে কিন্তু স্কিন অনেক বেশি ঘেমে যায়। এই জায়গাটা এখন ডাস্ট অফ করার কোনো দরকার নেই, এখানে থাকতে দাও। চোখের এই ওপর পাতাতে আর নিচের অংশটা এইটা এখন ক্লিন করবে না, এটা এরকম ভাবে থাকতে দাও। এইটা হচ্ছে নস্টালজিয়া আই শ্যাডো প্যালেট। কার কার কাছে আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এইটা হচ্ছে হুদা বিউটির আই শ্যাডো প্যালেট। আজকে আমি যেহেতু বলেছি তোমাদের খুব কম খরচে মেকআপটা দেখাবো, তাই আজকে আমি এইটা ইউজ করব। এইটা কিন্তু এত সুন্দর একটা প্যালেট, সবার কাছেই ছিল একটা সময়ে, আমার কাছে তো এখনও আছে। আর দেখো ব্রাশটাও কত কিউট, তাই না? সো চলো আজকে আমি এই শেডটা ইউজ করে দেখাবো। সত্যি এই প্যালেটগুলো দেখলে স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। দেন আমি এখানে নেক্সট ইউজ করছি মার্সের এই মাস্কারা। এখন তো সব কিছুই আর্টিফিশিয়ালে ভরে গেছে, যেমন আইল্যাশ। পার্সোনালি আইল্যাশটা ভীষণ বাজে লাগে আমার। সো আমি সবসময় চেষ্টা করি ন্যাচারাল জিনিসটাকে ক্যারি করার, এটা অনেক বেশি সুন্দর লাগে আমার মনে হয়। সেমভাবে তোমরা নিচেও একটু মাস্কারা অ্যাপ্লাই করে নেবে। এত বেশি পরিমাণে আর্টিফিশিয়াল জিনিস বেরিয়ে গেছে কিন্তু ন্যাচারাল জিনিসটা মানুষ ধীরে ধীরে ভুলেই যাচ্ছে। মার্স আমার ভীষণ একটা ফেভারিট ব্র্যান্ড। সো নেক্সট আমি ইউজ করছি মার্সের এই আইলাইনার পেনটা। দেখো তার আগে একটা কথা বলে দিই, সবার চোখের সাইজ কিন্তু সমান না, মানে আই শেপ যেটা বলছে। অনেক আই টিউটোরিয়ালে আমি দেখেছি কি তারা অনেক সুন্দর সুন্দর মেকআপ করছে, তাদের দেখে অনেকে কপি করে সেই রকম করার চেষ্টা করছে। দেন দেখো তোমাদের আই শেপ যদি তার মতো না হয় তো সেই আই মেকআপটা কিন্তু তোমাদের ভালো লাগবে না, টু বি অনেস্ট। সো চেষ্টা করবে তোমাদের আই শেপ অনুযায়ী সবসময় আইলাইনার বা কাজল ইউজ করার। আমার চোখটা যেমন এই শেপের আছে নর্মাল, বাট আমার পুরো চোখে যদি আমি কাজল দিই না, পুরো শাকচুন্নির মতো লাগে, আমি জানি না কেন। সো আমি এখানে হাফ কাজলটা বেশি প্রেফার করি আমার চোখে। হাফ কাজলে কিন্তু আই অনেক বেশি ক্লাসিক লাগে। দেন নেক্সট আমি ইউজ করছি ল্যাকমির এই লিকুইড আইলাইনারটা।
এখানে আমি কোনো রকম হাইলাইটার ইউজ করব না, যেটা খুব হালকা পরিমাণে দেবে, দেখতে ন্যাচারাল ভালো লাগবে। দেন লাস্ট পার্ট হচ্ছে লিপ লাইনার অ্যান্ড দেন লিপস্টিক। এটাতে মেকআপটা ভালো সেট হয়। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। অলওয়েজ ওপেন হেয়ার মাই ফেভারিট। হেয়ার স্টাইলের ঝামেলা ছাড়াই যারা ওপেন হেয়ার পছন্দ করো বা কোনো ঝামেলা পছন্দ করো না, তাদের জন্য এইরকম হেয়ার স্টাইল তো দারুণ। দেখো, আমি কিন্তু কোনো রকম দামি ব্র্যান্ডেড জিনিস ইউজ করিনি, তারপরেও আমার মেকআপটা কত সিম্পল এবং সোবার লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।